প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের জন্য আজকে একটি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 2025-এর স্কুলের প্রশ্নপত্র তোমাদের সামনে শেয়ার করছি। তোমরা এই প্রশ্নপত্রটি কিন্তু খুব সুন্দরভাবে দেখে নিয়ে যাবে। তোমরা দেখবে এখান থেকে কিন্তু প্রশ্ন কমন পেতে চলেছ। দেখো তোমাদের সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান থাকবে 40। দেখো এক দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে 1 × 8 = 8। দেখো প্রথম প্রশ্নটি, বাড়িতে তপনের নাম হয়েছে। তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ঘ, কবি, সাহিত্যিক, কথাশিল্পী। পরের প্রশ্নটি দেখো, কর্মশ কথাটা ছড়িয়ে পড়ে কথাটা হলো। তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন গ, তপনের গল্প কারেকশন করে দেওয়ার কথা। তারপরে প্রশ্নটি দেখো, তারপর যুদ্ধ এলো। দেখো সঠিক উত্তরটি হবে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটায়। সঠিক উত্তরটি হবে ফাউন্টেন পেন। বিভক্তি শব্দের অর্থ কি? বিভাজন। অনুসর্গের অপর নাম কি? উত্তরটি হবে পরসর্গ। সূর্য উঠলে অন্ধকার দূর হবে, এখানে সূর্য হলো। সঠিক উত্তরটি হবে নিরপেক্ষ কর্তা। মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। নিম্নরেখা পত্তি যে কারকের উদাহরণ? সঠিক উত্তরটি হবে অধিকরণ কারক। তারপরে দেখো, কম বেশি 20টি শব্দের উত্তর দাও। 1 × 8 = 8। দেখো, বুকের রক্ত ঝলকে উঠে তপনের। কেন তপনের বুকের রক্ত ঝলকে উঠে? শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? ছড়ানো রয়েছে কাছে দূরে। কি ছড়ানো রয়েছে? বিদ্রুপ করছিল ভীষণকে। কিভাবে ভীষণকে বিদ্রুপ করেছিল? 2 জন সাহিত্যিকের নাম লেখো যাদের ফাউন্টেন পেন সংগ্রহ করার নেশা ছিল। তারপরে প্রশ্নটি দেখো, তির্যক বিভক্তি কাকে বলে? অনুসর্গ বিভক্তির একটি পার্থক্য লেখো। সম্বন্ধ পদ কাকে বলে? উদাহরণ দাও। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো তোমরা দেখবে নেবে। এগুলো কিন্তু প্রত্যেকটি যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাই তোমাদের সামনে আমরা এই প্রশ্নপত্রটি শেয়ার করছি। এই প্রশ্নপত্রটি একটি স্কুলের প্রশ্নপত্র, তোমরা দেখে নাও আগেই। দেখো তারপরে 3 দাগে কম বেশি 60টি শব্দের উত্তর দাও, যে কোনো একটি। 1 × 3 = 3। দেখো, তপনের জীবনে প্রথম প্রকাশিত গল্পটির নাম কি? এই গল্প প্রকাশে তার মেশোর ভূমিকা আলোচনা করো। তারপরে দেখো, আমরা ভিখারি 12 মাস। আমরা কারা? ভিখারি শব্দটি প্রয়োগ করে কবি কি বোঝাতে চেয়েছেন? যেখানে ছিল শহর, ছিল শব্দটি ব্যবহারিক কারণ কি? শহরের পরিণতি কি হয়েছিল? তারপরে দেখো, 4 দাগে কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5। দেখো, জ্ঞানচক্ষু গল্পে কিভাবে তপনের জ্ঞানচক্ষুর উন্মিলন হয় তা কাহিনী অবলম্বনে লেখম। রত্নের মূল্য জহুরির কাছে। রত্ন এবং জহুরি বলতে কি বোঝানো হয়েছে? উদ্ধৃত উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। তারপরে দেখো, 5 দাগে কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5। দেখো, আর সেই মেয়েটি আমার অপেক্ষা। অপেক্ষামান এই নারীর মধ্যে দিয়ে কবি মানবীয় ভালোবাসার যে রূপটি ফুটিয়ে তুলেছেন তা পাঠ্য কবিতা অবলম্বনে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো, গর্বে যারা অন্ধ তোমার, সূর্যহারা অরণ্যের চেয়ে গর্ভে কারা অন্ধ? তোমার বলতে কবি কাকে বুঝিয়েছেন? উদ্ধৃত অংশটির মধ্যে দিয়ে কবির অভিপ্রেত বক্তব্যটি লেখো। তারপর দেখো, 6 দাগে কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5। দেখো, আশ্চর্য সবাই আজ অবলুপ্তির পথে। কোন জিনিস আজ অবলুপ্তির পথে? এই অবলুপ্তির কারণ কি? এই বিষয়ে লেখকের মতামত কি? তারপরে দেখো, এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। লেখক ফাউন্টেন পেন কিনতে কোথায় গিয়েছিল? তার কি অভিজ্ঞতা হয়েছিল? তারপরে দেখো, 6 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। কম বেশি 125টি শব্দে 4 × 1 = 4। দেখো, আজ বারুণী। বারুণী কি? বারুণীর দিন গঙ্গাঘাটের দৃশ্য বর্ণনা করো। প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল। লীলাবতীর পরিচয় দাও। তার বিদ্রোহী হওয়ার কারণ কি? তারপরে দেখো, খাওয়ায় আমার লোভ নেই। ডাইরেক্টিং করি বক্তাকে, তার ডাইরেক্টিং এর পরিচয় দাও। তারপরে দেখো, 7 দাগে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। এখানে দেখো 4 নম্বর থাকবে এখান থেকে। দেখো, স্টুডেন্ট লাইফ ইজ দি স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ। এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে বাট হি উইল বি এ ম্যান টুমরো। হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিস, হি শুড পারফর্ম দেম উইল অ্যাজ এ স্টুডেন্ট। হিজ ফার্স্ট ডিউটি ইজ টু স্টাডি অ্যান্ড লার্ন। হি শুড বি কেয়ারফুল টু হিজ লেসন। দেখো, এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমরা রাখলাম, এই প্রশ্নগুলো কিন্তু একটি স্কুলের প্রশ্নপত্র। তোমরা দেখে নেবে, তোমরা দেখবে এখান থেকে প্রশ্ন কমন পেতে চলেছ। ধন্যবাদ।